সোপানকে সত্যিকার অর্থে এদেশের জমিয়ত এবং সোপানের বা এদেশের আহলে হাদিসদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা বাস্তবায়নের জন্য তারা তৈরি করছে। জমিয়তকে নানাভাবে নানাবিধ নানা ধরনের মানুষের সাথে মিশে তাদেরকে একটা সংগঠন আছে, কিন্তু ভবিষ্যৎ জমিয়তের যারা কর্মধার হবে তারা যেন সত্যিকার অর্থে মাঠ থেকে উঠে আসে, সত্যিকার অর্থে একজন দায়ী হিসেবে তারা গড়ে উঠতে পারেন, সে সুযোগ তারা করে দিয়েছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ। সুতরাং সোপানের জন্য আমি যখন এই প্রোগ্রামে আসি, সোপানের প্রোগ্রামগুলোতে আসি, আমি নিজের সংগঠনের প্রোগ্রামে আসি। আমি অত্যন্ত খোলা মনে কথা বলি এবং অত্যন্ত আমি যা ইচ্ছা আমি এখানে বলতে পারি, এরকম আমার একটা বিশ্বাস নিয়ে আমি এখানে আসি। আমি নিজের ঘরে আমি এসে কথা বলি। সোপানের কর্মীবৃন্দ আপনারা খেয়াল করেন, দায়িত্বশীলবৃন্দ আপনারা খেয়াল করেন যে এখানে আমাদের সোপানের প্রথম আহ্বায়ক থেকে শুরু করে বর্তমান পর্যন্ত প্রায় ৯৯% এখানে উপস্থিত আছেন। তারা আজকে অনেকভাবে মুরব্বী হয়েছেন, অনেক বড় দায়িত্ব নানা জায়গায় আছেন, কিন্তু সোপানের প্রোগ্রামে তারা কিন্তু সবাই আসছেন। এটা কিন্তু একটা খেয়াল করার বিষয় যে সংগঠনের প্রতি এই যে একটা মমত্ববোধ, সংগঠনের প্রতি এই ধরনের একটা গভীর ভালোবাসা, এটা আমাদেরকে রাখতে হবে এবং এইটাই আমাদেরকে ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ পথ চলার ক্ষেত্রে একটা প্রধান ভূমিকা রাখে। আজকের এই সবার শুরুতে অত্যন্ত গর্বের সাথে, অত্যন্ত আনন্দের সাথে, অত্যন্ত মুক্ত পরিবেশে কথা বলছি। আপনারা কি আনন্দিত এবং স্বস্তি পাচ্ছেন? বিগত কয়েক বছরে 15 বছরের যে দানবীয় শাসন ছিল, সেই দানবদেরকে মুক্ত অবস্থায় আমরা একটা মসজিদে বসলেও যেখানে আমাদেরকে শঙ্কার মধ্যে থাকতে হতো যে গুম, খুন অথবা আয়না ঘরে জায়গা হতে পারে, চূড়ান্ত ধরনের আমরা ফ্যাসিবাদী মানসিকতা এখানে দেখেছি। সোপান বা আহলে হাদিসদের তাদের লক্ষ্য নির্ধারণ করে নিতে হবে। আমি একটি আয়াতে কারিমা, বহুল পঠিত আয়াতে কারিমা পড়তে হবে। এই খায়েরের ভিতরে গত 15 বছর যারা ছিল এরা থাকতে পারে না, এটা বিশ্বাস করতে হবে। এরা ক্ষমতায় আসার পরেই ইহুদিদের সাথে যুক্ত হয়ে একটা বুদ্ধি প্রতিবন্ধী প্রবন্ধ রেখেছিল, আপনাদের মনে আছে কিনা? যে বাংলাদেশের সেনাবাহিনীতে নাকি মাদ্রাসা পেয়ে লোকজন ঢুকে যাচ্ছে, তাও কি কওমি মাদ্রাসা, আপনাদের মনে আছে? ষড়যন্ত্রটা শুরু করেছিল 9 সালে এবং সেই অভিযোগের পরে বাংলাদেশের সেনাবাহিনীর দেশপ্রেমিক 57 জন অফিসারকে এরা হত্যা করেছিল, মনে আছে? দেশকে উল্টা পথে ব্রাহ্মণ্যবাদের দালালিতে পরিণত করেছিল এই দেশকে। একজন বক্তা বলেছেন শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংসের দ্বারপ্রান্ত দাঁড় করেছিল। এই বিষয়গুলো যদি আহলে হাদিসরা সুবহানাল্লাহ অ্যাড্রেস না করে কেউ করতে পারবে না। ইসলামের বুনিয়াদী শিক্ষা আহলে হাদিসদের, শিমুল বিশ্বাস সাহেব অত্যন্ত চমৎকার ভাবে কিছু কথা বলে গেছেন। আমরা যে পথেই থাকি না কেন, আমাদের বুনিয়াদী শিক্ষার সাথে সাংঘর্ষিক কোন মতবাদে বিশ্বাসী, কোন মতবাদ লালনকারী কোনদিন আহলে হাদিস হতে পারে না। এদের তলবিবাহকরাও কোনদিন আহলে হাদিস হতে পারে না। সুতরাং এই ফ্যাসিবাদী গোষ্ঠী যারা ছিল, এদের পরিচয় আমরা পেয়েছি, এদের সাথে কোনো আপোষ হবে না কোনদিন। এই মুক্ত বাংলাদেশ 24-এর আন্দোলন, 24-এর গণবিপ্লব, এটাকে ধারণ করতে হবে সোপানকে, আহলে হাদিসদেরকে ধারণ করতে হবে মুক্ত বাংলাদেশের চিন্তা। এই মুক্ত বাংলাদেশে ইসলাম একমাত্র ভবিষ্যৎ। এখানে ইসলামের শত্রুরা গত 15 বছর যেভাবে ইসলামকে, আমাদেরকে, ইসলামের শক্তিকে, ইসলামের চিন্তা চেতনা লালনকারীদেরকে বিতর্কিত করে গেছে, এদেরকে চিরতরে এদের প্রতি ঘৃণা আসতে হবে। এই মন মানসিকতা নতুন ভাবে যুক্ত করতে হবে আহলে হাদিসদেরকে। সারা জীবন একদম রাসূল থেকে শুরু করে প্রতিটা যুগে এই সমস্ত অন্যায়দের আহলে হাদিসরা সোচ্চার ছিল। সুতরাং লক্ষ্য নির্ধারণ না করে কখনোই আমরা আগাতে পারবো না। এই বিষয়গুলো সোপানের কর্মীদেরকে, সোপানের এই কনফারেন্সে সারা দেশে দাওয়াতি কাজ করতে যে সোপানের কর্মীরা, সোপানের দায়িত্বশীলরা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তার চুলচেরা বিশ্লেষণ এখানে হতে হবে। দেশবাসীকে ভুল মেসেজ দেওয়ার কিছু নাই।
হিকমতের কথা আমরা বলি সবসময়, কিন্তু হিকমতের খেলাফ কাজগুলো আমাদের দ্বারা কেন হয় এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। এই দায় সুপানরা যারা কাজ করে মাঠে তাদেরকে পদে পদে পড়াতে হয়। তরুণ প্রজন্ম তাদেরকে যতই অন্যভাবে দেখা হোক, তরুণ প্রজন্ম অত্যন্ত সচেতন একটা প্রজন্ম গড়ে উঠছে। তারা ইসলামকে অত্যন্ত একদম আসল ইসলামকে বুঝতে চায়, এরকম একটা তরুণ প্রজন্ম দেশে গড়ে উঠেছে। এই সুযোগটি সুপানের নেওয়া উচিত না? সুপান যে কথাগুলো বলে বেড়ায় সবসময়, এই দাওয়াতের মাঠে আমাদেরকে কাজ করতে হবে। আমাদেরকে শুধুমাত্র ফুরহা শাখা প্রশাখার দাওয়াত নিয়ে আর যত রকমের বিভ্রান্তিকর তথ্য এই সমস্ত নিয়ে আমাদেরকে মাঠে থাকলে হবে না। আমাদের প্রফেসর ডক্টর লোকমান একটা কাহিনী বললেন, এই আহলে হাদিসের বৈশিষ্ট্য এটাই। এবং এই বর্তমান যুগেও দেখবেন যে ওই শাখা প্রশাখা কিভাবে সরাসরি আমি অ্যাড্রেস করে দেয় সেটা না, যে শাখা প্রশাখা নিয়ে আমাদের অনেকে আমরা চুলকানি করে বেড়াই। ইরান মার্কিন যুদ্ধ কি আছে আমাদের কি ভূমিকা? আমাদের ঘৃণা হবে ইসলামের শত্রুদের প্রতি। ইরানিদের যে কার্যক্রম, ইরানিরা বাংলাদেশে পর্যন্ত এসে যেভাবে বুদ্ধিবৃত্তিকভাবে কাজ করছে, এর মোকাবেলায় আমি আপনি কি করেছি? কিছুই করছে না। তাদের সমস্ত কুকর্ম আমাদের কাছে স্পষ্ট। তারা কিভাবে হাদিসকে অস্বীকার করে, কিভাবে বিভ্রান্ত, তারা কোরআন নিয়ে সন্দেহ পোষণ করে, কোনো অসুবিধা নাই। এগুলো নিয়ে কি আমরা কোনো কথা বলি, কোনো পরিকল্পনা খোঁজ করছি? তারা যে এই দেশে এসে একদম বাংলা ভাষায় তারা আমাদের যুবকদের চরিত্র অন্যদিকে নিয়ে যাচ্ছে, যুবকদের মগজ ধোলাই করছে, এমনকি বাংলাদেশের একটা প্রতিযোগী শ্রেণী তৈরি করে ফেলেছে, যাদেরকে কিসের নাম দিয়ে ধরেছে? ইসলামের নাম দিয়ে তারা এ করেছে। এর বিকল্প আমরা কি কিছু চিন্তা করেছি? চিন্তা করিনি। ইরান মার্কিন যুদ্ধ, অন্তত মার্কিনীদের চেয়ে তো তারা, যদি আমরা ওই তর্ক যুগেই মার্কিনীদের চেয়ে তো ভালো, অন্তত আল্লাহ রসুলের কথা তো বলছে, আল্লাহ আকবার বলে তো স্লোগান দিচ্ছে। হয় এটাকে সাপোর্ট করবো, না হলে চুপ থাকবো। যত মতবাদ ফুরহাতের কথা এবং না জেনে আমরা কথা বলি অনেক সময়, এটা সুপানের একজন কর্মীর কাছে ওটা আমরা আশা করি না। জানতে হবে ইরানিদের সাথে মিলিয়ে গাজাবাসীকে হামাসের বিরুদ্ধে মুম্বাইয়ে দাঁড়িয়ে আপনারা কথা বলেন, তার বিরুদ্ধে হামাস এবং গাজাবাসী ফিলিস্তিন কি শিয়া, তার কোনদিন আপনারা অনেকগুলো আপনারা নিজে জানতে হবে। আমাদের সুপানের ভাইদেরকে এটা দেখিনি কখনো, একদম মাথা মোটা এগুলো করে। আপনি আজকে যে পরিস্থিতি, গাজাবাসী আহ্বান জানিয়েছেন যে সারা বিশ্বের যে যেখানে আছেন আমাদের জন্য একটু সমবেত হন, কারণ তারা একটা নতুন পরিস্থিতি মোকাবেলা করছে, একদম দুর্ভিক্ষের একদম তাদের দিকে ধেয়ে আসছে, এক ধরনের মানবিক বিপর্যয়। আমরা কি সমগ্র খেয়াল করছি? আমরা কি এই উম্মাহ চেতনার দিকে আমাদের কোনো নজর আছে? বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের প্রাণ সেখানে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আজকে একটা শিশু আমির 12 মাইল ধরে হাঁটে গেছে একটা খাদ্যের আশায়, সেখানে যে সে গুলি খেয়ে মারা গেছে। চিন্তা করতে পারেন উম্মার কি পরিস্থিতি, উম্মার কি করুণ পরিস্থিতি। সেই ফিলিস্তিনবাসীদেরকে আমরা না জেনে অনেক কথা বলি, তাদের ব্যাপারে অনেক কিছু বলি। এই সমস্ত বিতর্কে হয় জড়াবেন না, আর যদি জড়াতে হয় একদম সঠিক পদ্ধতিতে, সঠিক পন্থায়, সঠিক তথ্য জেনে তারপরে কথা বলি। আমরা হিকমতের খেলাফ কোনো কাজ না করি। আমরা একটা জনসচেতনা, একটা কি চেতনা, ইসলাম বান্ধব, এটাকে এর বিপরীতে আমরা যেন না যাই। সালফে সালেহীন, এমনকি আমাদের এই যে যাদের লেখা আমরা এখনো পড়ি, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশির একটা লেখা বলতে পারবেন যে যারা প্রচলিত অন্তপক্ষে ইসলাম একদম ভণ্ড নয়, মাজার পূজারী নয়, ইসলামপন্থী, তাদের নিয়ে তিনি তাদের বিরুদ্ধে একটা লেখা লিখেছেন, পাবেন? লিখেছেন কত অমায়িকভাবে, অথচ কমিউনিজমের বিরুদ্ধে স্পষ্টভাবে কথা বলেছেন, বই লিখে গেছেন তিনি। একটা ইসলামী শক্তির বিরুদ্ধে কিছু লিখেছেন তিনি, তাদের ভুলগুলো ধরেছেন অত্যন্ত হিকমতপূর্ণ ভাষায়। আমরা কেন আমরা সবাইকে আমরা ফ্যাসিস্ট গোষ্ঠীকে কাছে টানি, আমরা কমিউনিস্টকে কাছে টানি, ইসলামপন্থী আসলে আমাদের গা জ্বলে কেন? ইসলামপন্থীর ভুলটা স্পষ্টভাবে বলা আপনার দায়িত্ব, এটা অন্য কেউ বলবে না।
আহলুল হাদিসরা ছাড়া কেউ বলবে না। কেন এই বৈশিষ্ট্য থেকে আমরা দূরে সরে যাচ্ছি? একটা গোষ্ঠী ইসলামে কেউ বলবে না যেটা আহলুল হাদিসরা যে দায়িত্ব পালন করার কথা। ইসলামের সমস্ত বিষয়গুলোকে একদম কামা হাক্কাহু যথাযথভাবে বলতে পারবে একদম আহলুল হাদিস। আজকে দেখেন না, 15 বছর ধরে নির্যাতিত ছিল, মুক্ত হয়ে কিরকম একেবারে আরেক ফাঁসিবাদের মতো তারা ইয়ে করছে। কারণ কি? তাদের উদ্দেশ্য হলো ক্ষমতায় একটু স্বাদ নেওয়া। আহলুল হাদিসরা সেই চিন্তাও করে না, যার কারণে সত্যিকার অর্থে ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ তারাই দিতে পারে, অতীতেও দিয়ে গেছে। আমাদেরকে সেই বৈশিষ্ট্য বানাতে হবে। আমাদের মুরব্বীজনরা বক্তব্য দিয়ে গেলেন যে আহলুল হাদিসদের অতীত ঐতিহ্য কিভাবে তারা অতীতে ভূমিকা রেখেছেন ইসলামের জন্য, একদম ইসলামের জন্য, নিরেট ইসলামের জন্য। আমাদেরকে কিন্তু সেই ভঙ্গিতে সুবহানের ভাইদেরকে বলছে যথাযথভাবে আপনারা উপলব্ধি করতে হবে, আপনাদেরকে ইসলামের সেই সুমহান চেতনাকে ধারণ করতে হবে। আর সেই সাথে বাস্তবতাকে, আপনি খায়রের কথা বলছেন, একটা কল্যাণের দিকে আপনি ডাকবেন, সেই কল্যাণ কোন কল্যাণগুলো হবে এটা বুঝতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই আয়াতের তাৎপর্য উপলব্ধি করে আমাদেরকে সেই খায়ের চিহ্নিত করতে হবে। আপনি খায়ের, যাবতীয় খায়ের যেন সেখানে থাকে। এই খায়েরে আমি বারবার যেটা বলি যে ইসলাম মানা না মানা এর ব্যাপারে আমাদের ত্রুটি বিচ্যুতি ঘাটতি অনেক কিছু থাকতে পারে, কিন্তু ইসলামের প্রতি ঘৃণা আর ইসলামের প্রতি ভালোবাসা এর মধ্যে তো কোনো পার্থক্য করতে তো কোনো অসুবিধা নাই। ইসলামের প্রতি কারা বিদ্বেষ পোষণ করছে, কারা সুযোগ পেলে ঝোল মারছে, এই জিনিসগুলোকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। শিমুল বিশ্বাস সাহেব আল্লামা আব্দুল্লাহ কাফি সাহেবের কথা টেনেছেন, আমাদের প্রথম মার্কার। আমরা যদি সেই উদাহরণটাও আমরা যদি মাথায় রাখি, আমরা কিন্তু পথ পেয়ে যাব। আমাদের আশেপাশের দেশ পাকিস্তানের জমিয়ত আহলে হাদিস একটা অংশ রাজনীতির সাথে সরাসরি আছে, আর যারা রাজনীতির সঙ্গে নাই তারাও রাজনীতি সচেতনভাবে আছে, কিন্তু তারা কোনোদিন কোনো প্রকারের ধর্মনিরপেক্ষতাবাদী গোষ্ঠী পাকিস্তানের তাদের সাথে কোনো প্রকার আপোষ করে। খেয়াল করে দেখেন, পাকিস্তান জমিয়ত আহলে হাদিস কাদের সঙ্গে থাকে রাজনৈতিকভাবে? আমাদের যেমন ঘোষণা দেওয়া হতো এক সময়, জমিয়ত আহলে হাদিসের ম্যানিফেস্টো বেরোত, নির্বাচনে ক্যান্ডিডেট হতো না, কিন্তু ম্যানিফেস্টোতে বলা থাকতো যে সমস্ত প্রার্থীকে ভোট দিলে ইসলামের জন্য উপকার হতে পারে বলে মনে করেন তাদেরকে চাইলে ভোট দিতে পারেন। তো পাকিস্তান জমিয়ত আহলে হাদিস একদম সরাসরি যারা অন্তপক্ষে ইসলামের ক্ষতি করবে না এই ধরনের তাদের সাথে তারা থাকার চেষ্টা করে। আমাদেরকে এই নতুন পরিস্থিতিতে, বাংলাদেশের নতুন পরিস্থিতিতে আমাদেরকে লক্ষ্য স্পষ্ট বক্তব্য দিতে হবে। কোনো কোনো জায়গায় হক এবং বাতিলের যখন বক্তব্য আসবে তখন একদম স্পষ্ট বক্তব্য দিতে হবে। এদেশে গত 15 বছরে যারা মানবতা বিরোধী কাজ করেছে সেই গোষ্ঠী আমাদের আশেপাশে থাকতে পারে না। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসকে এই দিক নির্দেশনা আমি চাই, না হলে সুবহানে আহলে হাদিসের মাঠে কাজে অসুবিধা। হক এবং বাতিলকে চিহ্নিত করবেন। বাংলাদেশকে তলানিতে পরিণত করেছে, বাংলাদেশের লুটপাট করেছে, বাংলাদেশের অসংখ্য মানুষকে হত্যা করেছে নিরীহভাবে। গত পরশু দিনে একটা পড়ছিলাম, এক খুনি নৌকায় ডুবিয়ে 42 জন মানুষকে কাছে থেকে মাথায় গুলি করছে আর নদীতে ফেলছে, মাথায় গুলি করছে নদীতে ফেলছে। ওই রক্ত তার হাতে লাগা না পর্যন্ত নাকি তার আসে না, সেরকম জায়গায় কত নিকৃষ্ট খুনিদের লালন করা হয়েছে গত 15 বছরে। এই সমস্ত হিস্সা, এই সমস্ত ন্যায় বিচার আমাদেরকে চাইতে হবে। যদি ন্যায়ের পক্ষে না থাকতে পারেন, যদি ইনসাফের পক্ষে না থাকতে পারেন, আপনি কখনোই কোনো ভালো কাজ আপনার দ্বারা সম্ভব হবে না। আপনি ন্যায়কে ন্যায় বলতে হবে, ইনসাফের কথা বলতে হবে, যত খারাপ পরিস্থিতিতে থাকেন না কেন। অত্যাচারী শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলার অধিকার, এটাও একটা জিহাদ। আমরা একাংশ বলি, আর একাংশ কেন বলবো? সুবহানের প্রিয় দায়িত্বশীল এবং কর্মী ভাইরা, আপনারা নিজেদেরকে আত্মসংশোধনের একটি সূচনায় শুনেছিলেন, ইমাম উদ্দিন সাহেব অত্যন্ত চমৎকারভাবে বলেছে। আমি শুধু আপনাদের সামনে 2-1টি কথা বলেই আমার বক্তব্য শেষ করব।
যেটা বলতে চাই সেটা হলো প্রফেশনালিজম, পেশাদারিত্ব। আপনি যে পেশায় আছেন, যে দায়িত্বে আছেন, আপনি যা বিশ্বাস করেন, যা লালন করেন এবং ধারণ করেন, তাকে যথাযথভাবে প্রতিষ্ঠা করার জন্য লোক তৈরি করা, তা ছড়িয়ে দেওয়ার জন্যে বিভিন্ন আধুনিক ইকুইপমেন্টগুলোকে যথাযথভাবে ব্যবহার করার জন্য দক্ষ, যোগ্য, প্রতিশ্রুতিশীল নেতৃত্ব তৈরি করাটাই হলো সময়ের সবচেয়ে সচেতন লোকদের কাজ। আমার বুঝে আসে না, অনেক সময় বিভিন্ন কার্যক্রম আমরা এটাকে হালকা ভাবিনি, আমরা হাসি ঠাট্টা চলেনি। মঞ্চে দাঁড়িয়েও আহলুল হাদিসদের একটা সমাবেশে মঞ্চে দাঁড়িয়ে হাদিস বলতে না পারা লোকজনও অনর্গলভাবে হাসি ঠাট্টা করছি, বাকিরা হাসছি, এটা হাসির রঙ্গমঞ্চ নয়। এবং আমাদের অনেক ব্যক্তি আছেন, গত ফ্যাসিস্ট আমলে বাংলাদেশের বড়ই দুর্ভাগ্য, 90% মুসলমানের ট্যাক্সের টাকায় রাষ্ট্র পরিচালিত হয়। 90% মুসলিমের টাকায় যেই রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বেতন দেয়া হয়, সেই মুসলিমদের ট্যাক্সের টাকা পরিচালিত হয়েছে ইসলামের বিপক্ষে, ইসলামী তাহজিব তামাদ্দুনের বিপক্ষে, ইসলামী সংস্কৃতির বিপক্ষে, ইসলামী শিক্ষার বিপক্ষে, দাড়ি টুপিওয়ালা লোকদের বিপক্ষে, মাদ্রাসা শিক্ষার বিপক্ষে এবং সামগ্রিকভাবে ইসলামের বিকাশের বিপক্ষে। আইনাগত তৈরি হয়ে সাধারণ লোকদেরকেই নির্মম নির্যাতন করা হয় নাই, অসংখ্য নিরীহ, অসংখ্য আলেম উলামাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, জেল জুলুম দিয়ে বিভিন্ন ব্লগারদের মিথ্যা মামলার সাথে রিলেটেড করে তাদেরকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। অথচ মুসলিম রাষ্ট্র, অথচ এখানে ইবাদত বন্দেগী চলে, এখানে বেদাত আর শিরিকের যে বাজারজাত, ওই ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনা বলেছিল আমি মাজার ইসলাম এখানে প্রতিষ্ঠা করব। সেই মাজার ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে শিক্ষা ব্যবস্থায়, কারিকুলামে, টেক্সট বুকে এমন জাহিলি, এমন শিরিকার বেদাতের এমন কিছু ঢুকিয়েছে যে এখান থেকে ইসলাম সঠিকভাবে বোঝার আর কোনো কায়দা নেই, বরং হৃষ্টপুষ্ট মুশরিক তৈরি হয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। এটা যদি স্ক্যাটার্ডলি, বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে জাহিলিয়াতের আস্তরবাদা এই সমাজ ব্যবস্থায় যদি কেউ বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে শিরকি তৎপরতার সাথে লিপ্ত হয় সেটা ভিন্ন কথা। কিন্তু যদি সিলেবাসে, কারিকুলামে, যদি এটা শিক্ষানীতিতে, যদি সামাজিক গুরুত্বপূর্ণ, যেখান থেকে মানুষ দ্বীনের জ্ঞান পাবে, শুদ্ধাচারী জীবন ভাবনা তৈরি করবে, যেখান থেকে ইন্টিগ্রিটির আলোকচ্ছটা ছড়াবে, সেখানেই যদি আমাদের সুকুমার প্রবৃত্তি সম্পন্ন ছোট ছোট শিশু কিশোরদের মনোজগতে শিরক যদি ঢুকিয়ে দেওয়া হয়, এর চাইতে ভয়াবহ, এর চাইতে জঘন্যতম ঘটনা আর কি হতে পারে? প্রিয় ভাইরা আমার, সেই কাজটি গত আমলে হয়েছে। বস্তুবাদ আর ভোগবাদ, বস্তুবাদ আর ভোগবাদ ছিল এডুকেশন পলিসির ফিলসফি, এডুকেশন পলিসির ফিলসফি ছিল বস্তুবাদ আর ভোগবাদ। বস্তুবাদ মানুষকে ইন্ডিভিজুয়ালিমে বিশ্বাসী করে, বস্তুবাদ মানুষকে একদর্শী করে, বস্তুবাদ মানুষকে স্বার্থপর করে, বস্তুবাদ মানুষকে দুনিয়াদার করে, ভোগবাদ মানুষকে একচ্ছত্র উলুট পালুট করে দে মা, লুটিপুটি খাই, এই চেতনায় বিশ্বাসী করে। আমাদের শিক্ষা ব্যবস্থায় তার যে ফিলসফি, এখানে পারলৌকিক ধ্যান ধারণা ছিল না, এখানে পারলৌকিক নির্মাণ শৈলীর কথা নেই, বরং একটা সিলেবাস কারিকুলামের ভিতর দিয়ে কিভাবে একটা শিক্ষিত মানুষ তৈরি হয়ে ভালো চাকরি পাবে আর কিছু টাকা ইনকাম করবে, খাবে, টয়লেটে যাবে আর বাচ্চা দিবে, এটাই তার কাজ হবে। এটাই ছিল আমাদের এখানের আয়োজন। আনুষ্ঠানিকভাবে মুসলিমদের টাকায় এই আয়োজন এখানে চলেছে। প্রিয় সুধীজন, শিক্ষা ব্যবস্থা এখানে 1801 সাল ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছে ইংরেজি শিক্ষা বিকাশের জন্য। এই 1801 সালের পরে লর্ড ম্যাকেলের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় আমাদের এখানে শিক্ষা ব্যবস্থাকে বিভাজন করা হয়েছে। কিছু মাদ্রাসায় পড়বে, কিছু কলেজে পড়বে। এই মনোজাগতিক যে বিবর্তন, এই যে ইলিউশন, এই যে পার্থক্যের দেয়াল নির্মাণ,
এটা আমাদের সমাজ ব্যবস্থাকে তৌহিদি চেতনা থেকে, একত্ববাদী ধ্যান ধারণা থেকে পারলৌকিক চেতনার আধিক্যতা বিস্তার করার প্রভাব বলয় থেকে বের করে নিয়ে আসছে। মানুষকে ভোগবাদ আর বস্তুবাদে বিশ্বাসী করে মানুষকে দুনিয়াদার মানুষে পরিণত করেছে। অথচ সাধারণ শিক্ষাধারা নামে, ইংলিশ মিডিয়াম নামে যেই ট্রেন্ড বাংলাদেশে বর্তমানে চালু আছে সেটার বয়স মাত্র 200 বছর, কিন্তু মাদ্রাসা শিক্ষা, কোরআনিক শিক্ষা, ওহীর জ্ঞান, মুক্তব, নুরানি, ফুরকানি এবং দ্বীনি শিক্ষার বয়স শত শত বছরের। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হওয়ার আগে এই অঞ্চলে শুধু মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল। এখন আমাদের দেশের কিছু আধুনিক লোক যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত বা স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা থেকে তারা শিক্ষিত, ইসলাম জানার আগ্রহ তৈরি হয়েছে, তারা মনে করে ইসলামিক স্কুল দিলে খুবই ভালো, হালকার উপর ব্যবসা, ব্যবসা ভালো চলবে, ইসলামও জানলো, দুনিয়াও জানলো। কিন্তু এই ইসলামিক স্কুলের নামে একটা ইসলামিক স্টাডিজের একটা পাঠ আর নুরানি মুক্তবের একটা পাঠ, শুদ্ধভাবে কোরআন পড়ার একটা পাঠ দিয়ে একটা মানুষ ইসলামের মৌলিক জ্ঞান নেওয়ার কোনো সুযোগ থাকে না। সে ইসলামিক স্কলার হওয়ার সুযোগ থাকে না। সে জ্ঞানী গুণী ইসলামের যাবতীয় আহকাম বিধিবিধানের সামাজিক প্রাগমেটিক অ্যাপ্রোচে মানুষকে শুদ্ধাচারী করা, মানুষের জীবনযাপনকে মসৃণ করা, মানুষকে এই পৃথিবীকে স্ট্যাবিলিটি এনশিওর করার সেই প্রক্রিয়া সাধারণ শিক্ষা দ্বারা এবং ইংলিশ মিডিয়ামের মাধ্যমে হয় না, ঘটে না। তার প্রমাণ বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলোতে কোনো আলেম ওলামার বাবা বৃদ্ধাশ্রমে নেই। তার প্রমাণ 2022 সালের প্রথম আলো রিপোর্ট, বাংলাদেশে 80 লক্ষ লোক মাদকাসক্ত, 2025 সালে সেটা বৃদ্ধি পেয়ে বাংলাদেশে মাদকাসক্ত লোকের সংখ্যা হয়েছে 83 লক্ষ। এই মাদকাসক্ত এই সমস্ত রিপোর্টে কোনো আলেম ওলামার নাম নেই, কোনো মাদ্রাসা শিক্ষিত লোকের নাম নেই। যারা ব্যক্তিগত জীবনে ইসলামকে প্র্যাকটিস করে, প্র্যাকটিসিং মুসলিম, তাদের পরিবারের কোনো সদস্যদের নাম নেই। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, বাংলাদেশে 50,000-এর বেশি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে, একটাতেও কোনো মাদ্রাসা শিক্ষিত লোক নেই, একটাতেও কোনো আলেম ওলামা নেই, কোনো ইসলামী দল করা লোকদের কোনো সন্তান নেই। ঢাকা শহরে প্রতি 40 মিনিটে একটি করে তালাক সংঘটিত হয়। এই তালাকের হারের 98 থেকে 99% জেনারেল শিক্ষিত, এবং যারা প্রফেশনালি চাকরি করে, বাকরি করে, স্বাবলম্বী, উচ্চশিক্ষিত 48% পরিবার প্রতিনিয়ত ভাঙছে। যেখানে ইসলাম নেই, ইসলামী সংস্কৃতি নেই, ইসলামী নীতি আদর্শ নেই, কোরআনিক লিটারেচার নেই, কোরআন হাদিসের বিশুদ্ধতম স্বর্গীয় আলোকচ্ছটা যেখানে নেই, সেখানেই মানুষ ভোগবাদ আর বস্তুবাদে আকৃষ্ট হয়, সেখানেই মানুষের পতন অনিবার্য হয়। প্রিয় ভাইরা আমার, আমাদের সালাফিদের সবচেয়ে বড় প্রবলেম, আমরা শত্রু চিনি না, আমরা কোরআন হাদিস অধ্যয়ন করি না। এটা আমি এই কারণেই বলেছি, দেবন্দি আলেম ওলামারা মাজলিস এবং ভরা ওয়াজ মাহফিলে ফার্সি শের, ফার্সি কবিতা, মসনবী, গুলিস্তা, বুস্তা, এটা দিয়ে তারা ওয়াজ করেন, আহ করেন, কাল্পনিক ভৌতিক বিভিন্ন ধরনের রঙ্গমঞ্চ গল্পের অবতারণা করেন। আর আমরা হাদিস বলি, কিন্তু কোরআনটা, হাদিসের কোরআনের পাশাপাশি হাদিস যেভাবে ফোকাস হওয়া দরকার সেটা আমাদের নেই। এই জন্য যখন ফিলিস্তিন নির্মমভাবে অত্যাচারের সেই ঐতিহাসিক পাশবিক নজির স্থাপন করেছে, যখন রাফা নগরী মাটির সাথে মিশে গেছে, শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সভ্যতার স্মারক, তখন আমরা তাদের দাঁড়িয়ে আছে কিনা বলি, তাদের টাকনুর নিচে যুদ্ধরত ব্যক্তিদের প্যান্ট খুঁজি। তখন আমরা ইরান যখন আক্রান্ত হয় তখন সেটা আমরা বলি। কোন জায়গায়, কোন অবস্থায়, কোন জিনিসটাকে ফোকাস করা দরকার, মানুষের সাইকোলজি রিড করা দরকার, সেটা আমাদের অনেক সালাফি আলেম ওলামাদের নেই। কারণ কোরআনের মর্ম অনুধাবন ভেতর থেকে চর্চা পরিবারে, সমাজে, সংগঠনে, হালাকায় আমাদের ভিতরে অনেক কম। এ কারণে আমাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়, স্কুল কলেজে ভর্তি হয়, আমরা খুব রঙ্গমঞ্চ করি, এগুলিকে উপভোগ করি। মাঝে মাঝে 5 ওয়াক্ত নামাজ পড়ছে তো অসুবিধা কি? আরে 5 ওয়াক্ত নামাজ, এই যে মাঝে মাঝে একটু খোঁচা খোঁচা দাঁড়ি, এটাই কি ইসলাম? ইসলামের বিধানাবলী
ইসলামের যে জীবনযাপন প্রক্রিয়ায় সামগ্রিকভাবে সাচুর্যপূর্ণ হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল, সেটাকে এনশিওর করতে হবে না? আল্লাহ পবিত্র কোরআনে বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। তোমরা অবশ্যই শত্রুতায় সবচেয়ে বেশি মুসলমানদের মুখোমুখি কাকে পাবে? ইহুদিদেরকে। কাকে পাবে? পৌত্তলিকদেরকে, হিন্দুদেরকে। আমরা শত্রু চিনি না, আমরা ফোকাস করি অন্যদেরকে। যখন যেখানে যেটা আত্মাদের রুজবিত্তাসী, খুবই গুরুত্বপূর্ণ। খমরের আয়াত অবতীর্ণ হয়েছে। প্রথমে বেজাবারিল ইসম, খমরের ব্যাপারে ধারণা দেওয়া হচ্ছে। তারপরে বলা হচ্ছে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। তারপরে বলা হচ্ছে ফাজতানিবুহু। এরা মজ্জাগতভাবে, স্বভাবজাতভাবে শতাব্দীর পর শতাব্দী বংশ পরম্পরায় মাদকাসক্ত মদ খায়। আল্লাহ এর জন্য হারাম শব্দ বলছেন না, ইজতিনাব বলছেন। আপ লোগো এসে পরহেজ করো। ফাজতানিবুহু সফটলি হ্যান্ডেলিং করছেন। এবং ধীরে 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 আয়াত অবতীর্ণ হয়েছে। তাফসীরে লিখেছে লাকালু আউয়ালান লা তাশরিবুল খামার লাকালু লাম নাদউল খামারা আবাদান। তাদেরকে যদি প্রথম বলা হতো তোমরা খমর খাবে না, তারা বলতো আমরা খমর ছাড়বো না। এই জন্য ধীরে 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 এই যে ক্রমধারা অবলম্বন, তাদাররুজ ফিত্তাসি, এটা আমাদেরকে বুঝতে হবে। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা। ফিরআউন আল্লাহ দাবি করেছে, ফিরআউনের কাছে যাচ্ছে, তার সাথেও মমতাপূর্ণ, মোহনীয়, কামনীয়, প্রেমপূর্ণ ভাষায় কথা বলার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছে। আর আমরা এমনভাবে শব্দের কোপ দিই, বিষয়ের কোপ দিই, মানুষকে একদম এনায়েতুল্লাহ আব্বাসীর মতো কাফির বানিয়ে ছাড়ি। এটা মমতাপূর্ণ নয়। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব লানফাদ্দু মিন হাওলিকা। আপনারা জানেন আমি যে প্রফেশনালিজমের কথা বলছি, এটা হলো পেশাদারিত্ব। আপনি সুবহানে আহলে হাদিস করেন, আপনি কি চাচ্ছেন? কি পরিবর্তন নিশ্চিত করতে চাচ্ছেন? আপনি আপনার ফিউচার প্ল্যান কি? আপনার জীবনের ক্যারিয়ার গঠনের পরিকল্পনা কি? আপনার সাংগঠনিক ভবিষ্যৎ ফিউচার প্ল্যান কি? এটা অনেকেই জানে না। এবং আমরা অধিকাংশ সময় 30 জন 40 জন নিয়ে খুতবার আয়োজন করি। দ্যাটস গুড, ভেরি ফাইন। কিন্তু ওই খতিবরা অনেকের মুখেই একবার উচ্চারণ হয় না যে আপনি তারজুমানুল হাদিস কিনবেন, সবাই গ্রাহক হবেন। একজনও বলে না আরাফাত কিনবেন, আরাফাতের গ্রাহক হবেন। একজনও বলে না নিয়মিত বাইতুল মাল দিবেন, সংগঠনটাকে শক্তিশালী করবেন। আপনারা বলেন এই মসজিদে প্রতি সপ্তাহে আর মাসে কয়বার আপনারা সবাইকে নিয়ে বসেন, পাবলিকলি হালাকার ব্যবস্থা করেন? একটা কথাও বলবে না। তার মানে আপনি এই আয়োজনকে শুধুমাত্র খুতবা দেওয়ার জন্যে, আপনার নিজেকে ব্র্যান্ডিং নেওয়ার জন্যে, আপনার নিজেকে ওয়াজ আর খুতবার বাজারে পরিচিত করানোর জন্যে এই মানে ঠুনকু, এই হালকা পরিকল্পনা না গিয়ে বরং ওয়াইড স্প্রেড চিন্তা করেন। 1956 সাল 1958 সাল প্রতিষ্ঠিত হয়েছে আরাফাত আর তারজুমান। এখনো কেন 3200 তার সার্কুলেশন অ্যামাউন্ট? হোয়াই? এই যে এক্লাস, মাসিক এক্লাস বের করেছে, এটা 10,000 ছুঁয়েছে, 30,000 ছুঁয়েছে তাহরিক। তাহলে আমাদের পত্রিকাকে আমরা তো জেনারেট করছি না। যারা স্টুডেন্ট আছেন আপনারা কয় ঘন্টা করে ডেলি পড়াশোনা করেন? কয় ঘন্টা করে পড়াশোনা করেন? মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে মানুষ ঠাট্টা করে, ইংরেজি কম পারে, এরা ভালো স্মার্ট না। কিন্তু আপনাদেরকে আমি তথ্য দিই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে উত্তীর্ণ হয়েছে 5.52 মাত্র উত্তীর্ণ হয়েছে। ফেলের হার 92% ইংরেজিতে ফেল ঢাকা বিশ্ববিদ্যালয়। শুধু মাদ্রাসার ছেলেরা দুর্বল। প্রচলিত রাষ্ট্রীয় বহু ধরনের সুযোগ সুবিধা পাওয়ার পরেও তারা ইংরেজিতে ফেল করছে। ডাবিতে 2024 এবং 25 সাল সেশনে ভর্তি পরীক্ষায় 6130টি আসনের মধ্যে 505টি আসন এখনো ফাঁকা রয়েছে ট্রিপলিতে এবং সায়েন্স ফ্যাকাল্টিতে। কেন? যোগ্য ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না। তারপরে ফেলের সংখ্যা তো আমি বললাম, শুধু তাই নয়, এই যে সনাতন স্কুলের ছেলেদের গত 10 বছরের যদি পরিসংখ্যান দেখেন, বাংলাদেশে 50টি কিশোর গ্যাংয়ের সাথে জড়িত থাকার অপরাধে, হত্যাকাণ্ডে,
কলিউশন এবং কোলাইডে তারা হত্যার শিকার হয়েছে কিশোর গ্যাংয়ের মাধ্যমে। শুধু তাই নয়, এই ঢাকা শহরেই প্রতিনিয়ত যে কিশোর গ্যাং, কুমিল্লা শহরে যে কিশোর গ্যাং, এটার কারণে এলাকার লোকজন, সুন্দরী মেয়েরা, রাস্তায় স্কুল গমন কলেজ গমন মেয়েরা আক্রান্ত হচ্ছে, অ্যাবিউজের শিকার হচ্ছে, হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। কোনো মাদ্রাসার শিক্ষার্থী কি এটার সাথে যুক্ত আছে? কোনো মাদ্রাসার শিক্ষার্থী কি কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত আছে? কোনো মাদ্রাসার শিক্ষার্থী কি কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মারামারি, ইগল গ্রুপ আর আরমান গ্রুপের মারামারিতে হত্যা বা ইনজুর্ড হওয়ার এই ধরনের শিকার কি হয়েছে? হয় নাই। কোনো মাদ্রাসা কি দুই গ্রুপের সংঘর্ষের কারণে বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। প্রিয় ভাই সব, আমি বলছি স্কিল হন, অ্যান্ড্রয়েড হন। হিন্দিতে একটা কথা আছে, জো সিখনে মে হ্যায় ও জিন্দা হ্যায়, জো সিখনা বন্ধ কিয়া ও জিন্দা লাশ হ্যায়। আপনারা যারা এখানে সুবহানের কর্মী আছেন, ডেলি 7-8 ঘন্টা করে কয়জন লোক আপনারা পড়াশোনা করেন দেখি? হাত তোলেন তো। 7-8 ঘন্টা করে পড়াশোনা যারা করেন এরা হাত তোলেন দেখি। দেখেন, এটা 10 থেকে 15% হবে। হাত নামান, হাত নামান। আপনি পৃথিবীর মানচিত্র বদলা দিবেন। আপনি ইরাক, ইরানের এবং ফিলিস্তিনের যুদ্ধ দেখে আপনি সংখ্যা গণেন। কেউ কি ইরানের জন্য দোয়া করেন, কেউ কেউ তখনও ইরানের বিরোধিতা করেন। কিন্তু আপনি কি ওটার গভীরে প্রবেশ করেছেন? তারা এআই প্রযুক্তির মাধ্যমে, তারা ওই ইসরায়েল থেকে ট্রাকের উপরে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে ইরানের 20 জন সিলেক্টেড বিজ্ঞানীকে টার্গেট করে, ওই বিজ্ঞানীরা যেই প্রযুক্তি ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে ওই যন্ত্রগুলোকে মারণাস্ত্র হিসেবে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে, এআই প্রযুক্তির মাধ্যমে, রিমোট কন্ট্রোল প্রক্রিয়ায় তারা ওই 20 জন বিজ্ঞানীকে তারা হত্যা করেছে। আমেরিকা খুব তাদের এই প্রযুক্তির কাছে, তাদের এই প্রযুক্তির অ্যাডভান্স লেভেলের কাছে তারা অসহায়ত্ব প্রকাশ করছে। কোন লেভেলে তারা গিয়েছে! অথচ আমরা পড়াশোনায় আমরা কয়টা লোক এখানে যারা আছেন তারা এই আরাফাত পত্রিকা লেখা দেন? কয়টা লোক তারজুমানুল হাদিসে নিয়মিত লেখেন? কয়টা লোক জাতীয় পত্রিকার মধ্যে আপনারা লেখেন? আপনাদের একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, ডক্টর আব্দুল বারি স্যার খুবই কষ্ট করে বিশ্ববিদ্যালয় করেছে। সেখানে 4টা সাবজেক্ট নিয়ে বিশ্ববিদ্যালয় স্টার্ট হয়েছে, লঞ্চ করেছে। আল কোরআন, সিএসই, ট্রিফলি, বিবিএ। সারা বাংলাদেশের 3 কোটি 4 কোটি আহলুল হাদিস সন্তানরা যদি নিজের বিশ্ববিদ্যালয়কে ব্র্যান্ডিং নিতে চায়, গুরুত্ব দেয়, এটাকেই আপন মনে করে, তাহলে এটাতে স্টুডেন্ট ক্রাইসিস হয়। এই টিচার যারা এখানে নিয়োগ পেয়েছে, এই কর্তৃপক্ষ যারা হয়েছে, এরা কি সবাই আহলুল হাদিস? তাহলে এরা কারা? কে এদেরকে নিয়োগ দিয়েছে? এই বিশ্ববিদ্যালয়ের অর্থ কি? জেনারেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্যটা কি? প্রিয় ভাইরা আমার, নতুন করে আল হাদিস আর ল ফ্যাকাল্টি, ল ডিপার্টমেন্ট খোলা হবে। আপনারা যদি এই আন্ডার গ্রেডের আপনারা যদি সিদ্ধান্ত নেন, আপনার এলাকা, আপনার বন্ধু, আপনি নিজে এই বিশ্ববিদ্যালয়ে আপনারা ভর্তি হতে পারেন। শিক্ষার ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে এই ভারতীয় উপমহাদেশের মুসলমানদের আদি ইতিহাস, জ্ঞান বিজ্ঞানের ইতিহাস 1449 খ্রিস্টাব্দে আলাউদ্দিন হুসেন শাহর আমলে সুলতান শামসুদ্দিনের নেতৃত্বে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ এই দিনাজপুরের সোনা মসজিদের পাশে দার্সবাড়ি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। সেখানে সে সময় প্রত্নতত্ত্ববিদ এবং আর্কিওলজিস্টরা এটা খনন কাজ করে দেখেছেন, ওই ইউনিভার্সিটি ছিল ওই তৎকালীন সময়, সেখানে এক পাশে মহিলাদের মসজিদে সালাতের ব্যবস্থা ছিল। এবং তখন শাইখ মোহাম্মদ ইয়াজিদ আল বখশি তিনি সহি বুখারীকে হাতে লেখে দাস দিয়েছেন, এবং সেটা ওরিয়েন্টাল লাইব্রেরি, পাটনা, ভারত, সেখানে এখনো সেটা সংরক্ষিত আছে। এই অঞ্চলে শরফুদ্দিন আবু তাওয়ামা সেই বোখারা আর উজবেকিস্তান থেকে এখানে এসেছেন। দিল্লির গিয়াসউদ্দিন বলবন তার নির্দেশে তিনি এই অঞ্চলে এসে 1270 খ্রিস্টাব্দে তিনি সোনারগাঁয়ে মাদ্রাসা স্থাপন করেছিলেন। ঢাকা থেকে 16 মাইল পূর্বে মোগরাপাড়া গ্রাম, এই গ্রামের 3.5 কিলোমিটার পূর্ব দিকে ছায়াঢাকা, পাখিঢাকা এক শান্ত অঞ্চল, এরই নাম সোনারগাঁ। এখানে এক সময় বাংলাদেশের রাজধানী ছিল। সারা পৃথিবীর লোকজন এখানে এসে ইসলাম শিখত, থিওলজি শিখত। এবং ওই সময় সিলেবাস প্রক্রিয়াটা কেমন ছিল? থিওলজি, ধর্মতত্ত্ব, কোরআন, হাদিস, আকাইদ, ফিকা, আরবি সাহিত্য, বালাগাত, মান্তিক, ফাসাদ, এগুলোর পাশাপাশি প্রাকৃতিক বিজ্ঞান ছিল,
চিকিৎসা বিজ্ঞান ছিল, রসায়ন ছিল, গণিত ছিল, ভূগোল ছিল, সাহিত্য সমাজ বিজ্ঞানের দুনিয়াবি সাবজেক্টগুলো সবগুলোই ছিল। এবং শরফুদ্দিন আহমদ ইয়াহিয়া মানিরি তিনি এখানে 10 বছরের ছাত্র, 10 বছরের শিক্ষক, শরফুদ্দিনের মেয়ের জামাই। এটা ছিল আমাদের আদি ইতিহাস। আমরা ইতিহাস থেকে বিচ্যুত হয়েছি। আমাদের এই যে আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি 1958 সালে বাংলা একাডেমি থেকে গবেষণা এবং সাহিত্য পুরস্কার পেয়েছেন। আমাদের ডক্টর বারি স্যার তিনি জ্ঞানে, শিক্ষায়, বিচক্ষণতায়, পাণ্ডিত্যে, গবেষণায় এতটা তেজস্বী এবং ক্ষণজন্মা ছিলেন, প্রতিশ্রুতিশীল ছিলেন, সরকারের জন্য এতটা অনিবার্য ছিলেন। শিক্ষা সংস্কার কমিটির তিনি চেয়ারম্যান ছিলেন, ইউজিসি 2 বার তিনি চেয়ারম্যান ছিলেন, জাতীয় ইউনিভার্সিটি তার হাতের উপর দিয়ে হয়েছে, ভিসি ছিলেন, ওপেন ইউনিভার্সিটি তার ভিসি ছিলেন, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া এটার স্বপ্নদ্রষ্টা এবং এটার পিপি তিনি রেডি করেছেন। আমাদের লোকজন এতটা শিক্ষায়, জ্ঞানে, বুদ্ধিতে, মানুষের পালস বোঝা, সাইকোলজি বোঝা, রাজনৈতিক, অর্থনৈতিক, বাংলাদেশের বিভিন্ন সময় যে বিবর্তন, কলিউশন, কলাইট, সংঘর্ষ, রাষ্ট্র বিনির্মাণ প্রক্রিয়ায় মানুষের যে অংশগ্রহণ, এরা ছিল অনিবার্য। কিন্তু আমাদের ছেলেরা, আমাদের স্টুডেন্ট, আমাদের আগত প্রজন্ম, তাদেরকে আমরা অনেক সময় দাখিল পরীক্ষা দিতে দেই না, আলেম পরীক্ষা দিতে দেই না, অ্যাট এ টাইম মাদ্রাসায় পরীক্ষা রাখি যাতে পরীক্ষা না দিতে তারা না পারে। তাদেরকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার প্রসেসে ইনফ্লুয়েন্স করি না। তাদেরকে বড় কিছু হওয়া, মহান কিছু হওয়া, রাষ্ট্রকে লিড করা, এটাতে আমাদের কোনো আগ্রহ থাকে না। আমি মনে করি জমিয়তে সুবহানে আলে হাদিস এই গ্যাপ দূর করবে, এক ঝাঁক লেখক তৈরি করবে, এক ঝাঁক মেধাবী দায়ী তৈরি করবে, এক ঝাঁক মেধাবী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যাওয়ার জন্য ক্যারিয়ার সচেতন করে তাদেরকে তৈরি করবে। আমাদের এখানে যে মেধাবী ছাত্ররা আছে এরা এতটা চরিত্র সম্পন্ন, চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন, ধীশক্তি সম্পন্ন, এতটা জিরাক, এতটা মেধাবী, এতটা কেইএস, এদেরকে যদি নার্সিং করা হয়, স্কোরিং করা হয়, গাইডলাইন দেওয়া হয়, এদের যদি ফিউচার প্ল্যান দেওয়া হয়, এরা এখানে এই জাহিলি এই সমাজের আস্তর ভেঙে দিবে, বেদাত শিরিক অধ্যুষিত জনপদে নতুন করে ফুল ফুটাবে। আসুন আমরা জমিয়তকে সামগ্রিকভাবে সহায়তা করি, সুবহানে আলে হাদিসকে আমরা স্ট্রেংথেন করি, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা দিয়ে, সামগ্রিকভাবে এই সংগঠনটিকে যুব সমাজের, ছাত্রদের, দেশের প্রিয় সংগঠনে আমরা রূপ দিই। সর্বশেষ কথা হলো, বক্তব্য, আচরণ, সাংগঠনিক প্রক্রিয়া কখনো একদর্শী হবে না, এ গ্রুপ অফ পিপলকে নিয়ে হবে না। কোরআনের সকল বক্তব্য ইয়া আইয়ুহান নাস বলে, ইয়া আইয়ুহাল মুমিন বলে কোনো বক্তব্য নেই, ইয়া আইয়ুহাল মুসলিম বলে কোনো আয়াত নেই। ইয়া আইয়ুহান নাস, আলিফ লাম, এই যে আন্নাসের আলিফ লাম ইস্তিগরাকি, যেটা জমি আফরাদকে শামিল করে। সুতরাং বাংলাদেশের পিপল, পৃথিবীর মুসলিম সবাই আমাদের ফোকাস থাকবে। বক্তব্যকে এতটা যুগোপযোগী, ভারসাম্যপূর্ণ, এতটা বাস্তব ভিত্তিক, এতটা মানুষের গ্রহণীয় পর্যায়ে নিয়ে যেতে হবে, এতটা মোহনীয়, কামনীয়, প্রেমপূর্ণ, ঈর্ষণীয় ভাবে গভীর মমতা দিয়ে উপস্থাপন করতে হবে যাতে আপন করে মানুষ এটাকে গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে জমিয়তে আহলে হাদিস সুবহানে আহলে হাদিস বাংলাদেশ তারা এত সুন্দর একটি আয়োজন করেছে আলহামদুলিল্লাহ, যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আপনারা আগত হয়েছেন আলহামদুলিল্লাহ। তা আমি আমার আলোচনার শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব এবং আরও অন্যান্য মেহমানবৃন্দ যারা আছেন, আমার প্রিয় ছাত্রবন্ধুরা আছেন এবং অনেক শিক্ষক মণ্ডলী আছেন, বিভিন্ন দিনী ভাইরা বিভিন্ন জায়গা থেকে আপনারা আগত হয়েছেন, সমবেত হয়েছেন। আপনাদের এই আশাটিকে আল্লাহ তাআলা যেন বরকতময় করেন, আমিন। তো আমাকে সুযোগ দেওয়া হবে এটা আমি ভাবি নেই, তারপরেও আল্লাহর পক্ষ থেকে যতটুকু আমি সুযোগ পাচ্ছি তাতে এই মেসেজটি আপনাদেরকে আমি দিতে চাই যে আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজের মধ্য দিয়ে জীবন গঠন করা আমাদের সবার উচিত আলহামদুলিল্লাহ। আর আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে যে সুবহান জমিয়তে আহলে হাদিস সুবহান তাদের সত্যি দাওয়াতি কাজের ক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা, তাদের প্রাণান্তকর প্রচেষ্টা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আজকের এই সুন্দর আয়োজন
আজকের এই সুন্দর আয়োজন সেটার সাক্ষ্য বহন করছে আলহামদুলিল্লাহ। আমি আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা থেকে, শ্রদ্ধা থেকে দোয়া করছি বাংলাদেশ এই সুবহানে আহলে হাদিসের অগ্রগতির জন্য, এবং আমি বিশ্বাস করি আজকে তাদের এই কর্মদক্ষতা, তাদের অভিজ্ঞতা, তাদের এই সুন্দর সুনিপুণ ব্যবস্থা প্রমাণ করে আগামী বাংলাদেশকে নতুন কিছু উপহার দিতে যাচ্ছে এই বাংলাদেশ সুবহানে আহলে হাদিস আলহামদুলিল্লাহ। অতএব আমাকে এবং আমাদের সবাইকে যারা অগ্রণী ভূমিকা পালন করছে তাদেরকে সহযোগিতা করতে হবে, যে যেখান থেকে পারি। আমরা যদি সহযোগিতার হাত সকলে বাড়িয়ে দেই তাহলেই বাংলাদেশকে আমরা সুন্দর কিছু উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আর যদি সহযোগিতার হাত গুটিয়ে নেই তাহলেও আল্লাহ যাদেরকে দিয়ে কাজ নিবেন তারা অবশ্যই কাজ করার তৌফিক পাবে। মধ্যখান থেকে আমি এই মহাকল্যাণ থেকে বঞ্চিত হলাম, এই বিষয়টি আমরা যেন সতর্ক থাকি। ভালো কাজে আমরা সহযোগিতা করব, বিরোধিতা করব না। আমি যদিও সেখানে কোনো অবদান রাখতে নাও পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছেন, আপনাকে বলছেন যে তোমরা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করো এবং মন্দ কাজে তোমরা সহযোগিতা করো না। এজন্য আমাদের এই অনুষ্ঠান জমিয়তে সুবহানে আহলে হাদিস বাংলাদেশ, এই অনুষ্ঠানটি মূলত দাওয়াতি একটি অনুষ্ঠান। আমাদের মাঝে এই যুবকরাই মেসেজ দিতে চায় আমরা প্রত্যেকে যেন ঘুমন্ত থেকে জাগ্রত হয়ে জাতির ব্যাপারে কিছু ভাবি, নিজের ব্যাপারে চিন্তা ভাবনা করার পাশাপাশি। তাই আমি আমাদের সবাইকে এটাই বলবো যে তাদের এই মেসেজ আমরা যেন এখান থেকে নিয়ে যেতে পারি। এই যুবকদের এই আয়োজন, তাদের এই সাহসিকতা, তাদের জাতির সামনে এই ধরনের অনুষ্ঠান ঢাকার প্রাণকেন্দ্রে উপহার দেওয়া প্রমাণ করে তারা সত্যি সত্যি এক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্বে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। সুতরাং আসুন আমরা নিজেরাও ভালো কাজে নিজেদেরকে নিয়োজিত করার চেষ্টা করি, তাহলে আমাদের সফলতা আসবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। শেষের যে মেসেজটি, তোমরা ভালো কাজ করো তাহলে তোমরা সফলতা পাবে আলহামদুলিল্লাহ। তাই আসুন আমরা জমিয়তে সুবহানে আহলে হাদিস বাংলাদেশকে সবার জায়গা থেকে আমরা সহযোগিতা করব। সবাই রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুক, আমিন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খাইরান। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় কাউন্সিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দেশ বরেণ্য উলামায়ে কেরাম, শিক্ষাবিদ, চিন্তাবিদ, সামনে উপস্থিত আমাদের আজকের এই অনুষ্ঠানের পানি, আপনারা পানি নাকি? পানি, মাছের জন্য যেমন পানি, তরকারির জন্য যেমন লবণ, ঠিক আপনারাই তেমন। মানে আপনারা না হলে আমরা বেকার, কিসের স্টেজ, কিসের সভা। তো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। খুবই সংক্ষেপে বলেছে, আপনারা জানেন আমরা মাঝে মধ্যে স্টেজ শো করি, তো আমরা তো 1.5-2 ঘন্টা কথা বলি, সেই হিসাবে সংক্ষিপ্ত 20 মিনিট প্রিন্ট হবে নাকি? যাই হোক, আমি হালকা করে কিছু বলি। আমার উস্তাদ, বণিক, মানি সব ভরা, তাদের সঙ্গে কথা বলা অনেকটা টাফ। তো আমি যে বিষয়টা সবসময় হাইলাইট করি আমাদের সুবহানদের জন্য, আমাদের যুবকদের জন্য, আজকে আপনাদের পেয়ে আমি অত্যন্ত আনন্দিত, নিজেকে গর্বিত মনে করছি। সে বিষয়টি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'ইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, প্রস্তুত করো, তৈরি করো, নিজেকে যোগ্য করো, নিজেদেরকে তৈরি করো, শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে, শিক্ষা দিয়ে, দীক্ষা দিয়ে, চরিত্র দিয়ে, ক্যারেক্টার দিয়ে, সব ধরনের পজিটিভ যে পাওয়ার সেগুলো দিয়ে। কেন? তোমার সামনে যে বিরোধীরা আছে, তোমার সামনে যে শত্রুরা আছে, তাদের সাথে ফাইটের সময় তোমার এই অর্জিত
পাওয়া, এটা কাজে লাগবে, তা না হলে শত্রুর সামনে দাঁড়াতে পারবে না। তো আমরা যে যুবকরা আছি, আমার ডক্টর হিদায়াতুল্লাহ ভাইয়ের আলোচনাটা ভালো লাগতেছিল, আপনাদেরও দেখে বুঝলাম ভালোই লাগতেছিল। কারণটা হলো কি জানেন, উনি আপনাদের পালস বুঝে কথা বলেছেন, আমরা ওই দিকে দেখে চেষ্টা করবো। সেটা হলো ভাইরা, আপনারা এখানে আপনাদের যোগ্যতা দিয়ে সব কিছু দিয়ে সভাপতি নির্বাচন করেছেন, সবই ঠিক আছে, কিন্তু সভাপতি নির্বাচন করে সবাই তো আমরা ওই যে দেশে চলে যাব। দেশে গেলে আমার সমাজে যে আমাকে এখানে একটা মাহফিলের অলরেডি কি করেছেন, সময় নিয়েছেন, খ্রিস্টানিটি চরম মানে বিপর্যয় চলছে। মুসলমান অন্যান্য ধর্মাবলম্বীদেরকে খ্রিস্টান বানিয়ে একেবারে সাফ করে দিচ্ছে, জামালপুর সহ বিভিন্ন কোথায় জন্য আরো ঠাকুর গাবো, তাই না? তাদের জন্য কি আপনারা তৈরি আছেন? না খালি আমিন 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 এইগুলো নিয়ে আছি, সেই ব্রিটিশ আমল থেকে নিয়ে এই পর্যন্ত আমিন রফলিয়া দেন, এগুলো ভালো, এগুলোও তো আমি বলি, আমার মুরব্বীদের সামনে বলি, এই যে আমাদের এর বিপক্ষে যারা কথা বলে, কয়জন রদ করেছেন, ভালো একটা কন্টেন্ট তৈরি করেছেন, ভালো একাডেমিক্যালি আপনি মানে প্রতিবাদ করেছেন, কয়জন আছেন? আমরা পারবো? তাহলে আমাদের মুসলমানদের ভিতরে আমাদের মধ্যে যে সমস্ত ইখতিলাফি মাসলা মাসাইল নিয়ে আমরা নিজেদের ভিতরে মতভেদে লিপ্ত আছি, সেটা তাদের বিরুদ্ধে আমাদের রদ করার, খণ্ডন করার চলে এসছেন। ওকে, সেটাও আমাদের যোগ্যতা কয়জনের আছে? তারপরে খ্রিস্টান বানিয়ে দিচ্ছে, সে ব্যাপারেও তাদের আকীদা যে বাতিল, আরো অনেক কিছু। তাছাড়াও আমার খুবই প্রিয়, আপনাদের সকলের প্রিয় আমাদের ডক্টর প্রফেসর ইফতেখারুল আলম মাসুদ স্যার, তারপর ডক্টর হিদায়াতুল্লাহ স্যার, এনারা কিন্তু এই আপনাদের মতো সুব্বান থেকে উঠে এসেছে। আমি আপনাদেরকে সবিনয় রিকোয়েস্ট করব, শুধু আমরা এখানে আসবো আর যাবো তাই নয়, আমাদেরকে ক্যাডারের দরকার আছে। এই যে সভা এই এখনই ভালো যাচ্ছে, ইন্টারিমের সময়, কয়েকদিন পরেই বুঝবেন আপনাদের সভা করা কতটুকু কঠিন হয়। যেমনটি বুঝেছেন ফ্যাসিস্ট সরকারের আমলে, তখন আমাদের দরকার হয় ক্যাডার, তখন দরকার হয় হ্যালো, তখন দরকার হয় ডিসি, ম্যাজিস্ট্রেট, সচিব, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, সব হাই হ্যালো দরবারে ঘুরে বেড়ায়। এগুলো আপনার এই আহলে হাদিসের ছেলে সুব্বান বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে ক্যাডার হন। আমাদের ক্যাডার দরকার, আমাদের যোগ্য লোক নেই। আমরা শুনি, আমরা দেখিনি, আমরা ওই আব্দুল্লাহ বিন ফজলের বক্তৃতার কথা শুনি, কোথায় আমাদের সেই বক্তা? আমরা শুনি আব্দুর রহমান বিউটির লেখার কথা, আমরা শুনি আবু তাহের বর্ধমানীর বলার কথা, লেখনীর ভাষার কথা শুনি, কোথায় আমাদের মধ্যে হতে? এইগুলো কে পূরণ করবে? এই সুব্বানদের জমিয়াতরা আলহামদুলিল্লাহ আমাদের মাথার ছাদ, তারা বয়স্ক হয়ে মানে অনেক বয়স্ক হয়ে গেছে, তাদের যে ঘাটতি, আমাদের যে ঘাটতি, এগুলো কিন্তু আমাকে আপনাকে পূরণ করতে, এগুলো তো পূরণ আল্লাহ ইনশাআল্লাহ এভাবে দিবে আর হয়ে যাবে নাকি? না ইনজেকশন নিয়ে করবেন? আমরা কিভাবে পূরণ করব? আমাদের লেখাপড়া করতে হবে, আমাদের যোগ্যতা অর্জন করতে হবে, আমাদের বাগ্মী বক্তা হতে হবে, আমাদের রাইটার হতে হবে, আমাদের থিঙ্ক ট্যাঙ্কার হতে হবে, আমাদের চিন্তাশীল হতে হবে, আমাদের সমাজ সংস্কারক হতে হবে, আমাদের যোগ্য বিজ্ঞ পারঙ্গম পারদর্শী দূরদর্শী আলেম হতে হবে, দায়ী হতে হবে। শুধু এই কয়েক বছর পরে একটা এই নির্বাচন করে চলে গেলাম, এই দিয়ে ময়দানে টিকতে পারা যাবে? ময়দানে টিকতে হলে অস্ত্র লাগবে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াআইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। শুধু শত্রুর জন্য না, সব শত্রু আপনার বিরোধী পার্টির জন্য আপনাকে তৈরি হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আমার এই যুব মানে সুব্বান ভাইদেরকে যোগ্য বিজ্ঞ পারঙ্গম পারদর্শী কোয়ালিটিফুল হয়ে তৈরি হওয়ার তৌফিক দান করুন। আমি আধা মিনিট অথবা আরো কমে একটা কথা বলবো। আপনারা জানেন আমাদের একটা ইউনিভার্সিটি আছে, জানেন না? সেটা কিন্তু আমাদের স্যারের স্বপ্ন, আমাদের স্যারের স্বপ্ন। আমাদের জমিয়তের অন্যতম একটি একাডেমিক সাইট, যেটা অন্যান্য সবার আছে, আমাদেরও আছে। এটাকে নার্সারিং আমাদের করতে হবে, এটাকে আগে আমাদের বাড়িয়ে নিতে হবে। এর পরিচালনা কমিটি কে কে আছেন জানেন? আমাদের সবুর স্যার অন্যতম, আলতাফ স্যার, তারপর আমাদের শেখ আকরাম, আমাদের সেক্রেটারি হলেন আমাদের সভাপতি কি বলে আমাদের ডক্টর শহীদুল্লাহ খান, এরা আছেন।
আমরা ওখানে টিচার হিসেবে আসি, আপনারা ভর্তি হন অথবা ভর্তি করান, তাহলে এই ইউনিভার্সিটি টিকবে না। অন্যরা এসে ভর্তি হচ্ছে, আবার সুযোগ সুবিধা যা স্কলারশিপ আছে, যতটুকু সুযোগ সুবিধা আছে সব তারাই নিয়ে যাচ্ছে। আমাদেরকে আগে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জমিয়াত সুববানে জমিয়াত সুববানদেরকে জমিয়াতের পরামর্শ নিয়ে সুন্দরভাবে চলার তৌফিক দান করুন। আমাদের জন্য দোয়া করবেন যাতে করে জমিয়াতের জন্য, সুববানের জন্য, আল্লাহর জন্য কাজ করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জমিয়ত সুববানে আহলে হাদিস বাংলাদেশ কর্তৃক আয়োজিত 11তম কেন্দ্রীয় সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং কেন্দ্রীয় জমিয়তের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে জমিয়ত সুববানে আহলে হাদিস বাংলাদেশ 11তম আপনার এই সম্মেলনে উপস্থিত হয়েছে। আমরা নবম সেশনে আমাদের কার্যক্রম শেষ হয়েছে, দেখতে দেখতে 2টি বছর চলে গেল। তো আমরা আশা রাখব যে এই 11তম সম্মেলন যারা নবনির্বাচিত, যারা দায়িত্ব পেয়েছেন, তারা তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে, আমানতদারিতার সাথে, ইখলাসের সাথে এবং সালাফি মানহাজের পদ্ধতিতে ইনশাআল্লাহ তারা পরিচালনা করবেন এই আশা ব্যক্ত করছি। এবং যারা আপনারা বিভিন্ন এলাকা থেকে আজকে এই সম্মেলনে উপস্থিত হয়েছেন, আমি আশা রাখব যে আমাদেরকে দাওয়াতি ময়দানে অবদান রাখতে হবে। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই প্রফেসর ডক্টর ইফতেখারুল আলম মাসুদ ভাই তিনি উল্লেখ করেছেন যে এই বাংলাদেশের মাটিতে আজকে শিয়ারাও তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। তো এরকমভাবে হাদিস অস্বীকারী, হিজবুত তাওহীদ, অসংখ্য ভ্রান্ত আকীদার দাবিদার তারা কিন্তু মাঠে ময়দানে সক্রিয়। অতএব আমরা যদি বসে থাকি তাহলে তারা সেই জায়গাগুলো দখল করবে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যেভাবে আজকে বিভিন্ন এনজিও মুসলিমদেরকে ধর্মান্তরিত করছে, পাহাড়ি অঞ্চল তারা দখল করেছে। সিলেট বলেন, চট্টগ্রাম বলেন, খাগড়াছড়ি, এইদিকে আমরা যদি এই কুড়িগ্রাম, এইদিকে থেকে কাদিয়ানি, তারা কিন্তু তাদের নেটওয়ার্ক তারা ছড়িয়ে দিয়েছে। অতএব আমি বলতে চাই আমাদের সুববান ভাইদেরকে যে আমাদের যতটুকু সম্ভব আমরা সকলেই আমাদের এই দাওয়াতি ময়দানে আমরা অবদান রাখবো। ইনশাআল্লাহ যদি আমরা অবদান রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফল কাম করবেন ইনশাআল্লাহ। তো আমি আর কথা না বাড়িয়ে এই সম্মেলনের সফলতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলিয়ত কামনা করে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাগ্য যে এই ধরনের একটা মহতি সুন্দর, আমার সহজ ভাষায় যদি বলি যে ইসলামের মৌলিক বিষয়ের উপর যারা আলোচনা করছেন সারা দিনব্যাপী, তাদের এই সুন্দর অনুষ্ঠানে আমাকে কথা বলতে দেয়া আসলে আমার জন্য সৌভাগ্যই বটে। আলহামদুলিল্লাহ। আজকের এই সুববানে আহলে হাদিসের 11তম কেন্দ্রীয় সম্মেলনে এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশের শ্রেষ্ঠতম আলেমদের অন্যতম যারা এখানে উপস্থিত আছেন, এবং তার মধ্যে আবার উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় একজন শিক্ষক প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম সিদ্দিকী। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন উনি শিক্ষক ছিলেন। আরও উপস্থিত আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত আমাদেরই ভাইয়েরা। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি যে আমি এখানে যে কথা বলতে পারছি, তো আসলে কথা যেহেতু বলতেই পারলাম, হৃদয়ের ভিতর থেকে উত্থাপিত কিছু কথা অনেক সময় মনে হয়, সেগুলোর উত্তর আমাদের দরকারও নেই, উত্তর আমরা পেয়েই যাই। তারপরে আমরা আলোচনার জন্য অনেক সময় আলোচনায় আনি। যেন আমার মনে হয় যে আমার ঠিক আগে যিনি বক্তব্য দিলেন উনি বললেন ওই আল কোরআনের একটা আয়াত, কুনতুম খায়রা উম্মতি, যে এই যে শব্দটা, এই আমরা কোরআন শরীফ, কোরআন মজিদ আমাদের দেশের মানুষ ছোটবেলা থেকে আমরা যেমন পড়তে দেখি, নিজেরাও পড়ি, কিন্তু আমরা অর্থ জানি না, বুঝে পড়তে পারি না। এজন্যেই দেখা যায় যে কোরআনকে ব্যবহার করে আমাদের দেশে ওই ওষুধ হিসেবে
বা রোগের সেবা হিসেবে ওই ফু দিয়ে ঝাড়ফুঁকের ব্যবহারের জন্য কোরআনকে এখনও আমাদের দেশের মানুষ গ্রামে গঞ্জে ব্যবহার করে। আমরা আল্লাহ তাআলা যে আসলেই শিক্ষাকে ফরজ করেছেন আমাদের জন্য, সেটা তো বোঝা যায় যে ওই কোরআনের কতগুলো কথা শুনলেই, কোরআনকে পড়ে যখন ফু দেয়, ঝাড়ফুঁক দেয়, তখন আসলে ব্যথা লাগে যে কোরআন যে কী জিনিস আমি তো বুঝি না। তার জন্য তো আসলে আমার লেখাপড়া দরকার ছিল। আমাদের দেশে সেই লেখাপড়ার কিন্তু এখনও অভাব। আমরা হয়তো এখানে অনেক লোক আছি, কিন্তু বাংলাদেশে তো মানুষ 20 কোটি প্রায়। এই 20 কোটি মানুষের জন্য শিক্ষা ব্যবস্থার আলো আরও বেশি যদি প্রজ্বলিত না হয়, মানুষকে কোরআনের শিক্ষায় আরও বেশি যদি শিক্ষিত করে না তোলা যায়, কোরআন যদি বুঝতেই না পারি। এখন আমরা তো ছোটোবেলায় দেখেছি ওই কোরআনকে ওই পাগড়ির মতো বেঁচে বেঁচে রাখে, যে খুলতে লাগে 2 মিনিট, খুলে একবার কোরআন শরীফে ফু দেয়, তারপরে পানিতে ফু দেয়, অথবা মানুষের শরীরে ফু দেয়। এই তো আমাদের কোরআনের ব্যবহারগুলো ছিল আমাদের দেশের জন্য। এই জন্যই বোধহয় কবি নজরুল দুঃখ করে বলেছিলেন যে আল্লাহর দেয়া পবিত্র কোরআন গেলাফের মাঝে ভরি, শিকায় তুলিয়া রেখেছে বেকুব পরম যত্ন করি, রোগের দাওয়ায় ভূতের ওঝা মৃতের ফাতেহা খানি, এসব কাজেই লাগায় ওরা আল্লাহর পাক বাণী। আল্লাহর এই পাক বাণী মানুষের জীবনকে সুন্দর করার জন্য, সুন্দর একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, মানুষের জন্য একটি শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করার জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছিলেন। এই কোরআনকে তো আল্লাহ পাহাড়ের উপরও দিয়েছিলেন, পাহাড় এটা গ্রহণ করে নাই, কিন্তু মানুষের কলিজা এত বড় যে সেই কোরআনকে নিয়েছে এবং নিয়ে তারপরে কোরআনের সাথে আবার গাদ্দারি শুরু করেছে এই মানুষই। কাজেই শয়তানের প্ররোচনায় হোক অথবা অজ্ঞতার কারণে হোক, যেভাবেই হোক না কেন, কোরআনকে ভালোভাবে শেখা আসলেই যে আল্লাহ ফরজ করেছেন। বিদ্যা শিক্ষা যে ফরজ, এটা কোরআন পড়ার জন্যও তো বিশ্বাস করতে হয়। আমরা এটা বিশ্বাস করি আল্লাহর যে এই ফরজ আসলে মানুষের জন্য আরও বেশি প্রচারণা, আরও বেশি দরকার। যে কোরআনকে বোঝার জন্য আমাদের যত সমস্যাগুলো, জীবনের যত সমস্যা আমরা দেখি, শুধু কোরআন বোঝার জন্য না বোঝার জন্য, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা, কাজ, অনুমোদন যেগুলোর আমরা হাদিস হিসেবে পরিচিত পাই, সেগুলো যদি আসলে না বুঝে আমরা শুধু শুনে শুধু পড়ি, মুসলমান যদি অজ্ঞ মূর্খ হয়, শোনা কথাই যদি জীবন চলে, তাহলে তো মুসলমানের অবস্থা সুন্দর হওয়ার কথা না। এজন্যই বিশ্বব্যাপী মুসলমানের এই চরম দুর্দশা, শুধুমাত্র শিক্ষা গ্রহণ না করার জন্য। বিজ্ঞান, দর্শন, সাহিত্য, ইতিহাস সবই তো মুসলমানরাই আবিষ্কার করেছে। আমরা ইতিহাসে পড়ি, কিন্তু ইতিহাসের সেই বাস্তবতা, ইতিহাসের সেই সোনালি দিন আমাদের চোখের সামনে অথবা আমাদের ভাগ্যে কোনোদিন জুটলো না যে আমরা দেখব। কিন্তু আপনাদের এই প্রচেষ্টার মাধ্যমে যদি মহান আল্লাহ তাআলা আবারও অতীতের সেই সোনালী গৌরব, মুসলমানদের সেই সোনালী ইতিহাস আবার যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেখান, আমরা সেই প্রত্যাশা মহান আল্লাহ তাআলার কাছে কামনা করি। মহান আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্য আবারও যেন দেন, আমাদের সভ্যতা আবারও যেন সেই সোনালী মুসলিম সভ্যতা আবারও যেন ফিরে আসে। পৃথিবী শাসন করবে মুসলমান, কিন্তু সেই পৃথিবী শাসন করছে অন্যরা, শয়তানের গোষ্ঠী পৃথিবী শাসন করে, আর আমরা মুসলমান তাদের দ্বারা শাসিত হই। এটি মুসলমানের জন্য বড় চরম দুর্ভাগ্যের। যে জাতির ইতিহাস নাই তাদের কোনো দুঃখ নাই, কিন্তু যে জাতির ইতিহাস আছে অথচ জানা নাই, সে জাতির মতো সব দুর্ভাগ্যবান জাতি পৃথিবীতে নাই। আমরা সেই দুর্ভাগ্যবান জাতি, আমরা সেই মুসলমান যাদের ইতিহাস আছে অথচ আমরা জানি না। আমরা সেই মুসলমান যাদের সোনালী অতীত ছিল, যাদের বিজ্ঞান, দর্শন, সাহিত্যে, ডাক্তার, এই যে যত ডাক্তারি পরিভাষা সবই আবিষ্কার করেছে মুসলমানরা। সেই মুসলমানদের কাছ থেকে সকল বিদ্যা ছিনিয়ে নিয়ে খ্রিস্টান, ইহুদিরা পৃথিবীতে রাজত্ব করছে, আর মুসলমান সেই তাদের চিকিৎসা নিয়ে তাদের দ্বারা শাসিত হয়ে মুসলমান দুর্বিষহ জীবনযাপন করছে। মহান আল্লাহ তাআলা মুসলমানদেরকে সেই দুর্বিষহ জীবন থেকে রক্ষা করবে। আজকের এই চর্চা আমাদের সোনালী ইতিহাসকে আমাদের স্মরণ করিয়ে দেবে। আমরা যে মুসলমান একটা বড় জাতি, আমরা যে মুসলমানরা ছিলাম শক্তিশালী জাতি, এক অঙ্গুলি হেলেন উমর রাদিয়াল্লাহু আনহুর অঙ্গুলি হেলনে সারা পৃথিবী কাঁপতো, সেই মুসলমান আবার যদি পয়দা হয় আজকের এই চর্চার দ্বারা, আমরা সেই প্রত্যাশা মহান আল্লাহ তাআলার কাছে কামনা করি। এবং আমি সবার কাছে দোয়া চাই যে আসলে আমি কিছুই জানি না, কিন্তু আপনাদের কাছে একটু জানতে এসে খোঁচা দিলাম যে আসলে আমি মনে হয় দুর্ভাগ্য, কিন্তু দেখি যে না, আমি শুধু না, দুর্ভাগা সারা মুসলিম জাতি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই দুর্ভাগ্য থেকে রক্ষা করুন এবং আমাদের জ্ঞানের আলোকে আল্লাহ আমাদের হৃদয়ে আরও বেশি জ্বালিয়ে দেন। মুসলমানদের সেই সোনালী ইতিহাসকে মহান আল্লাহ তাআলা আবারও সামনে তুলে ধরার জন্য সৌভাগ্য দান করুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।